হরে কৃষ্ণা। আমি রঙ্গপ্রিয়া নবদ্বীপ থেকে। মহাপ্রভু শরণাগতির একটি শ্লোকে বর্ণনা করা হয়েছে, দৈন আত্মনিবেদন গোতৃপ্তে বড়, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জনাঙ্গীকার। সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। তো মহাপ্রভুর শরণাগতির বা মহাপ্রভুর ভক্তির ক্ষেত্রে আমরা অনেকেই ভক্তি করি, কিন্তু মহাপ্রভুর শরণাগতির ক্ষেত্রে কিভাবে শরণাগতি হতে হবে এবং শরণাগতি হলে যে কি কি করতে হয় সেখানে এটা বলা আছে যে দৈন আত্মনিবেদন। দৈন বলতে একদম দীনহীন, অর্থাৎ অহংকার বর্জন এবং নিজেকে ছোট করে রাখা, নিজেকে মানহীনের মতন করে রাখা এবং সবাইকে মান দেওয়া। দৈন আত্মনিবেদন, নিজেকে সমর্পণ করে দেওয়া। হে প্রভু, আমি তোমার, তুমি আমার জন্য যেটা করবা সেটাই সব থেকে ভালো, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। আমি আমার জন্যও ভালো এত চাই না যতটা তুমি আমার জন্য ভালো চাও। দৈন আত্মনিবেদনে গোতৃপ্তে বরণ, তাকে বন্দনা করে নেওয়া, তাকে বরণ করে নেওয়া এবং তার সঙ্গে নিজের সম্পর্কে জড়িয়ে বন্ধন তৈরি করা। গোতৃপ্তে বরণ, তাকে বন্ধু, সখা, প্রেম যে কোনো রূপে তাকে বরণ করে নেওয়া, গোতৃপ্তে বরণ। দৈন আত্মনিবেদন গোতৃপ্তে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাসে পালন। ভগবান ভক্তি জীবনে ভক্তদের প্রচুর পরীক্ষা নেন, তখন আমাদেরকে বিশ্বাস রাখতে হবে এবং শক্তির বল যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ অবশ্যই রক্ষা করবেনই, এই জোরটাই সব থেকে বড় জোর। তারপরে ভক্তির প্রতিকূল, ভক্তি অনুকূল মাত্র কার্যরসিকার, যেটা ভক্তি জীবনের জন্য অনুকূল সেটাই গ্রহণ করা, আর যেটা ভক্তির প্রতিকূল সেটাকে বর্জন করা। এই 6টা শরণাগতি বা শরণাগতি যার হয় তারই প্রার্থনা একমাত্র শ্রীনন্দ কুমার শোনে। আমরা ভগবানের জন্য যদি কিছু না করতে পারি, ভগবানকে যদি আমরা না আপন করে ডেকে নিই, ভগবান আমাদের কীভাবে প্রার্থনা শ্রবণ করবে বলুন তো। তো ভগবানকে আমাদের ডাক, আমাদের প্রার্থনা শোনানোর জন্য আমাদের এই শরণাগতি খুব গুরুত্বপূর্ণ। তো আমরা আসুন, চলুন সবাই মিলে যারা ভক্তি জীবনে আছি তারা খুব ভালোভাবে শরণাগতি করি। হরে কৃষ্ণা। আমার এই চ্যানেলের পোস্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকে আমাকে উৎসাহ যোগাবেন। হরি বল।